আমরা এখানে এই সোশ্যাল মিডিয়া ব্রেকফাস্ট ডিজাইন যেটা দেখতেছেন, এই ডিজাইনটা আমরা কিভাবে করে করব একদম প্রপার ডিজাইনটাই আমরা দেখব। ওকে, সো আমরা এখান থেকে নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমি কাজ করব কত বাই কত নিয়ে। দেখেন, প্রথমত আপনি আর্টবোর্ড নিতে পারেন। আমি 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিচ্ছি পিক্সেলে। এই যে 4000 বাই 4000 পিক্সেল। এখানে রেজুলেশন আমি 300 করে দিলাম। ওকে, ক্রিয়েট করলাম। এখন এখানে আমি যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমার কি হলো, এখানে আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। আর্টবোর্ডটা তৈরি হওয়ার পরে এখানে আমি রেক্ট্যাঙ্গেল যে টুলসটা আছে দেখেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। টুল নিয়ে এই কর্নার থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, করে আমি এখানে একটা ফিল কালার দিলাম। আমি ব্ল্যাক কালারটাই দিলাম, দিয়ে রাইট হ্যান্ড বাটনে প্রেস করব। প্রেস করে এখান থেকে নিউ গাইড ফ্রম শেপ, আমি নিউ গাইডটা এখানে নিয়ে নিব। ওকে, সো আমি এখানে যেই নিউ গাইডটা আমার দরকার আছে সেই নিউ গাইডটা এখানে নিয়ে নিলাম। আমার গাইডটা এর থেকে একটু বড় লাগবে, যে কারণে আমি গাইডটাকে আসলে আবার করে দিলাম। দিয়ে এখান থেকে নতুন করে আমি গাইডটাকে নিয়ে নিলাম। ওকে, দেন একইভাবে এটাকে আমি এখানে টেনে নিয়ে এসে রাইট হ্যান্ড বাটনে প্রেস করলাম। রেক্ট্যাঙ্গেল টুলে এসে রাইট হ্যান্ড বাটনে প্রেস করব। প্রেস করে এখান থেকে আমি দিব, এই যে দেখেন শেপ আমাদের কি হলো। তাহলে আমাদের যে শেপটা দরকার ছিল শেপটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা প্রপার এবং কমপ্লিটলি তৈরি করতে পারবো। এখন আমাকে কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। আমি এখানে লিখে দিলাম ভিজি, মানে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দেখেন, আমি যদি আমাদের এই ডিজাইনটার উপরে চলে আসি, আমি ব্যাকগ্রাউন্ড কালার উপরে কি কালার ব্যবহার করছিলাম, এই যে কালারটা ব্যবহার করেছি, এই কালারটা আমি এখান থেকে জাস্ট কালারটা কপি করে নিলাম, যাতে করে আপনাদের একদম প্রপার ডিজাইনটা তৈরি করা যায়। সেক্ষেত্রে আমি এখান থেকে কালার কোডটাকে কপি করে নিয়ে ব্ল্যাক কালার যেটা আছে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনার যদি মনে হয় আপনি এটাকে লক করে নেবেন, অথবা মনে হয় যে আমি না লক করব না, সেক্ষেত্রে ওটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি করলে করলেন, না করলে না করলেন। আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন প্রথমত আমাকে কি করতে হবে, এই যে আর্টবোর্ডটার সেন্টার পজিশনটাকে আমাকে ধরে নিতে হবে। আমি কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করলাম, করে এখান থেকে একটা রুলার টেনে নিয়ে আসলাম। আবার এখান থেকে একটা রুলার টেনে সেন্টার পজিশনে দিয়ে দিলাম। তার মানে আমার কি হলো, এখানে একদম প্রপার যে সেন্টার পজিশনটা দরকার আমি সেই সেন্টার পজিশনটা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, আমার যে ইমেজটা দরকার আছে, কাঙ্ক্ষিত যে ইমেজটা দরকার, সেই ইমেজটাকে আমি এখান থেকে নিয়ে যাব। যাতে করে ভিডিওটা বড় না হয়, আমি এখান থেকে ইমেজটাকে সুন্দরভাবে নিয়ে এসে আমার পজিশন অনুসারে আমি বসিয়ে নিলাম। হ্যাঁ, আমার ভিডিওটা যাতে বড় না হয় এই কারণে আমি ইমেজটাকে এখান থেকে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে একটা টেক্সচার ব্যবহার করব। আমি সেই টেক্সচারটাকেও নিয়ে আসি। এই যে টেক্সচারটাকে আমি এখানটায় নিয়ে আসলাম। ইমেজটা উপরেই থাকুক। টেক্সচারটাকে আমি এখান থেকে নিয়ে এসে আমার যে পজিশনটা দরকার আছে সেই পজিশনটায় রেখে দিলাম। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখান থেকে ওকে আমি সফট লাইট করে দিব, যাতে করে আমার আসলে টেক্সচারটা ইফেক্টটা থাকবে, দেন খুব একটা প্রবলেম ক্রিয়েট না করে। আমি এখান থেকে ফিল কালার যেটা আছে আমি ফিল কালারটা কমাই দিলাম, 50% করে দিব ফিল কালারটা। ওকে, এখানে আমি ফিল কালারটা করলাম, মানে টেক্সচার ইফেক্টটা থাকবে খুব একটা যাতে করে আমি এখন এই ডিজাইনটা তৈরি করার জন্য আমার টেক্সচারটা আমি ব্যবহার করে দিলাম, ইমেজটা আমি ব্যবহার করে দিলাম। এখন আমার দরকার কি আছে, আমি সেটাকে এখান থেকে নিয়ে আসবো। আমি এই যে শেপটাই নিয়ে আসি, ধরেন আমি এখান থেকে কন্ট্রোল-T ফর ট্রান্সফর্ম করে ওকে বড় করে দিচ্ছি। হ্যাঁ, ইমেজটার নিচে নিয়ে আসি, ডাবল ক্লিক করে ওর কালারটাকে আমি একটু হোয়াইট করে দেই, যাতে করে আমার ডিজাইনটা দেখতে বা বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এতটুকুই রাখলাম। দেন এটাকে কন্ট্রোল-J প্রেস করে একটা কপি নিলাম। কপি নিয়ে এদিকটায় চলে আসলাম, কন্ট্রোল-T করলাম,
এখান থেকে আমি ভার্টিক্যাল করে দিলাম। হ্যাঁ, সরি, উপর থেকে আমি হরিজন্টাল করে আমার যেই পজিশনটা দরকার আছে বা কিছু সেই পজিশনে আমি একে বসিয়ে দিলাম। ওকে, ওকে, আমি ওকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখন আমাকে যেই কাজটা করতে হবে, আমি এলিমেন্ট গুলো সাজিয়ে নিলাম। তার আগে আমি এখান থেকে যে টেক্সট গুলো ব্যবহার করছি, আমি টেক্সটটাকে নিয়ে আসি যাতে করে আসলে খুব বেশি একটা সময় না লাগে আপনাদের। ফ্রেশ অ্যান্ড হেলথ, আমার এখানে আমি টেক্সটটাকে নিয়ে আসছি। এই দুটাকে ধরে কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করে এটার উপরে আমি দিয়ে দিলাম। দেখেন এটার উপরে কিন্তু খুব একটা আহামরি কোনো কিছুই করা হয় নাই, এটার উপরে জাস্ট ড্রপ শ্যাডো ব্যবহার করা হয়েছে। এই যে ড্রপ শ্যাডো এবং কালার ওভারলে যদি আপনি দিতে চান, কালার ওভারলেটা আমার এখানে হোয়াইট কালারের পরিবর্তে আমি কালার ওভারলেটা এখান থেকে চাইলে অ্যাপ্লাই করে দিতে পারবেন। আর ড্রপ শ্যাডোটা এতটুকু এখানে কাজ করা হয়েছে। ড্রপ শ্যাডোটা মানে এখানে ইয়েলো কালারের উপরে ইয়েলো কালারটা ব্যবহার করলে একদম হয়ে যায়, যেই কারণে আসলে ড্রপ শ্যাডোটা ব্যবহার করা হয়েছে। দেন এখান থেকে আপনার আছে কি ফোন নাম্বার আছে, কন্ট্রোল টি, ফোন নাম্বারটাকে আমি এখান থেকে নিয়ে আসি। এরপর আমার কল ফর ডেলিভারি, এটাকে আমি নিয়ে আসি, কন্ট্রোল টি। এই যে দেখুন, এখন এই দুইটার কালার আমি ইয়েলো কালার করে দিব, কারণ না হলে এখান থেকে আসলে কালারটা বুঝতে আসলে প্রবলেম হবে। একদমই সিম্পল কাজ এগুলো, আপনি যদি বুঝে বুঝে করতে পারেন। ফোন নাম্বারটা আমি এখানে সেট করে দিচ্ছি। কল ফর ডেলিভারি দিয়ে দিলাম, ওয়েবসাইট অ্যাড্রেসটাকে আমি নিয়ে আসি। ওকে, আমার মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমি অর্ডার নাওটাকে এখানে দিব। আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে দিলাম। এখান থেকে অর্ডার নাও, কন্ট্রোল দিয়ে কপি করলাম। অর্ডার নাওটাকে আমি এখান থেকেই নিব, কন্ট্রোল সি কপি করলাম, টেক্সটে এসে এখান থেকে অর্ডার নাওটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে হোয়াইট কালার করে দিলাম।
ওকে, আমার এটাকে এখানে হোয়াইট কালার আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমি টেক্সটটাকে এখানটায় রেখে দিই। এখন আমার দরকার আছে কি কি, এখানে ডুডলটা নিতে হবে। এটাকে আপনি ডুডল লিখে সার্চ করলেও পাবেন, অথবা অ্যারো লিখে সার্চ করলেও তাও আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই আপনি পাবেন। ওকে, ডুডলের কালারটা আমি একটু পরিবর্তন করে দিব। ওকে করলাম, ডুডলের যে কালারটা দরকার আছে আমি সেই কালারটা দিব। এখান থেকে আমাদের লিপগুলো ব্যবহার করে দিব। এটাকে নিয়ে আসলাম এখানে, নিয়ে এসে আমার যে পজিশনটা দরকার আছে সেই পজিশনটা অনুসারে এখানটায় রেখে দিলাম। পরবর্তীতে আমার এখান থেকে আরো একটা নিয়ে আসবো আমি। এগুলো আপনারা ফ্রি পিকে অথবা আইএসট্রোকে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, এগুলো খুব কঠিন কিছু না। ওকে, এখান থেকে আমি এটাকে নিয়ে আসলাম, এন্টার করে দিলাম। এখন আমাদের যেটা দরকার আছে কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এরপর হচ্ছে অর্ডার এবং ওয়েবসাইট অ্যাড্রেসটাকে একটু বড় করতে হবে। ওকে, আমি এখান থেকে এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে ডিসকাউন্টের যে ট্যাগটা আছে ডিসকাউন্ট ট্যাগটা আমি বসাই দিব। ডিসকাউন্ট ট্যাগ এখান থেকে আমি ডিসকাউন্টের যেটা আছে, এখানে আমাদের ডিসকাউন্টের যে ট্যাগগুলো আছে সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। আমার এখানে একটা ডিসকাউন্ট ট্যাগ করা আছে, যে কারণে আমি আর সময় লস করার জন্য বা কিছু করার জন্য ডিসকাউন্ট ট্যাগটাকে আমি ওখান থেকে নিয়ে আসলাম। সময় লস করব না আপনাদের। ডিসকাউন্ট ট্যাগ এটা আপনার ডুডল লিখলে পেয়ে যাবেন ফ্রি পিকের ভিতরে, অথবা হচ্ছে গিয়ে যে কোনো সাইটে আপনি সার্চ করলে এটাকে ডুডল লিখে পেয়ে যাবেন। জাস্ট আমার এতটুকু কমপ্লিট হলো। এখান থেকে আমার এটাকে একটু ধরি, ধরে অল্টার এটাকে একটু বড় করি, একদম ছোট ছোট মনে হচ্ছে আমার কাছে। এন্টার দিলাম, দেন আমি একে একটা কপি করে নিয়ে এসে এখানটায় বসে কন্ট্রোল টি প্রেস করলাম। এখন আমার এখানে দরকার আছে শ্যাডো। শ্যাডোটাকে আমি কিভাবে ব্যবহার করব, আমাদের ইমেজটার উপর রাইট হ্যান্ড বাটনে ক্লিক করে ইমেজের উপরে চলে আসলাম। চলে এসে এখান থেকে নিচে একটা লেয়ার ক্রিয়েট করব। আমি ব্রাশ টুলটা নিব, উপরে আপনার ব্ল্যাক কালার থাকবে ফোরগ্রাউন্ড কালারে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। আমি ব্রাশে এখান থেকে দেখুন, এখান থেকে আমি ব্রাশটাকে আপনার যেই পরিমাণে দরকার আমি ওই পরিমাণে করে নিয়েছি। এখানে আপনি দুইটা ক্লিক করবেন বা তিনটা ক্লিক করবেন, আপনার একটা শ্যাডো কিন্তু এখানে চলে আসছে। জাস্ট রিয়েলিস্টিক একটা আমার শ্যাডো দরকার, আমার চলে আসছে। কন্ট্রোল টি প্রেস করব। আমার ছোট বড় করার দরকার হলে ছোট বড় করার দরকার যদি হয় সেক্ষেত্রে আমি ছোট বড় করে দিব। আমার এখানে 100% রিয়েলিস্টিক একটা শ্যাডো আমি ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে আমি ইমেজটার উপরে কন্ট্রোল এল লেভেল থেকে ওকে ওকে করলাম। আমার ইমেজটাকে একটু
করার জন্য এই কাজটা আমি করলাম। এরপরে আমার যদি মনে হয় আমি টেক্সটটাকে একটু নিচের দিকে নামায় দিব, আমি দিতে পারি। আর যদি মনে হয় না আমার ঠিক আছে, সেক্ষেত্রে আমি করে নিতে পারি। এখন এখানে যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চান, যে আমার আসলে ডিফারেন্ট কোনো কিছু দরকার আছে বা কিছু, সেক্ষেত্রে আপনি করে নিতেই পারেন। আম, এখানে আমার অর্ডার নাওটা কোথায় চলে গেল? আমার টেক্সটের ভিতরে অর্ডার নাও, অর্ডার নাও, এখান থেকে আমি যখন ওকে বড় করেছিলাম তখন আমার আসলে ওটা পজিশন চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। রেক্টেঙ্গেল টুলটাকে আমি ধরলাম, ধরে ওকে কার্ভ শেপ করে দিলাম। ওকে ওকে, আমার অর্ডার নাও কমপ্লিট। দেন আমার মোটামুটি ডিজাইন ডান। এখন আপনাদের যদি এখানে আর কোনো কিছু করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে বলবেন, পরবর্তীতে ভিডিও আমরা নিয়ে আসবো। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।